প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃসংবাদ বাংলাদেশের জন্য। ইতিমধ্যেই কথিত উপদেষ্টা হিজবুত তাহরীর সেই জঙ্গি মাহফুজ আলম যুদ্ধের ডাক দিয়েছেন। এই যুদ্ধ কাদের বিরুদ্ধে? এই যুদ্ধ কি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে, না গোটা বাঙালি জাতির বিরুদ্ধে? প্রিয় দর্শক, মাহফুজ আলম তার একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, এই যুদ্ধ হবেই। তার মানে কি? তার মানে তিনি এই দেশে আরেকটা যুদ্ধ করবেন, অর্থাৎ 5ই আগস্টে যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধ করে তারা দেশটা দখল করে নিয়েছে। এখন যখন বিভিন্ন রাজনৈতিক দল কিংবা আওয়ামী লীগ তারা যখন চেষ্টা করছে একটা দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য, তখনই কিন্তু তারা উঠে পেরে লেগেছে যে খুব সহজে তারা নির্বাচন দেবে না। তারা কিন্তু বারবার বলছেন যে এই আন্দোলন ক্ষমতার পরিবর্তনের জন্য, ক্ষমতার হাত বদলের জন্য কিন্তু এই আন্দোলন করা হয়নি। তাহলে এই আন্দোলনটি কেন করেছে? তারা দীর্ঘদিন ক্ষমতা থাকবে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু বলছেন যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন হবে না। তো প্রিয় দর্শক, সংস্কার আর আওয়ামী লীগের বিচার হতে হতে তো কয়েক যুগ লেগে যাবে। তার মানে হচ্ছে তারা পরিকল্পিতভাবে মানুষকে ধোঁকা দিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করছে এবং এই বাংলাদেশটাকে আফগান বানানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। প্রিয় দর্শক, তারা 47 আর 24-এর চেতনায় তারা উজ্জীবিত। তারা 1971 তারা মুছে ফেলতে চায়। প্রিয় দর্শক, আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি। সেই আন্দোলনের, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ আরও অজানা অনেক নেতারাই কিন্তু ওই যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছিলেন। আর তাদের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই মাহফুজ আলম, আপনারা জানেন, আমি এর আগেও একটি ভিডিওতে বলেছি, এই মাহফুজ আলম হিজবুত তাহরীর একজন নেতা ছিলেন। তিনি একজন জঙ্গি। তিনি 2021 সালে চট্টগ্রামে গ্রেফতার হয়েছিলেন। আর আপনারা জানেন এই মাহফুজ আলমকে কিন্তু ডক্টর ইউনূস এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত করিয়ে দিয়েছিলেন। সেই মাহফুজ আলম আজ বাংলাদেশের যুদ্ধের ডাক দিয়েছে। প্রিয় দর্শক, তাহলে কি আমরা ধরে নিব পাকিস্তান থেকে যেই জাহাজ এসেছে আমাদের চট্টগ্রাম বন্দরে, সেই জাহাজ ভরে অস্ত্র এসেছে, আর সেই অস্ত্র পেয়েই তারা যুদ্ধের ডাক দিয়েছেন? প্রিয় দর্শক, আপনারা জানেন এই আন্দোলনে যতগুলো মানুষ মারা গিয়েছে, আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনিও কিন্তু বলেছেন যে এই সমস্ত বুলেট, এই সমস্ত অস্ত্র পুলিশের কাছে নেই। তাহলে এই অস্ত্র কোথা থেকে আসলো? কারাই গুলি করলো? কারাই মানুষগুলো হত্যা করলো? এই যে পুলিশকে যেভাবে মারা হলো, পুলিশকে জবাই করা হলো, জবাই করে গাছে টানিয়ে রাখা হলো, এই সমস্ত ইতিহাস বাংলাদেশের সৃষ্টির লগ্নে এই ইতিহাস কোনো সময় দেখেনি মানুষ। এই সমস্ত কার্যক্রম শুধু একমাত্র জঙ্গিরা ছাড়া
আর কেউ করতে পারে না। সুতরাং বাংলাদেশ এখন জঙ্গিদের দখলে। প্রিয় দর্শক, যে কোনো মুহূর্তে বাংলাদেশে বড় ধরনের একটি যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখনই সময় এসেছে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার। এই 5 আগস্টে যারা হুজুগে এদেরকে সাপোর্ট করে যেই ভুল, যেই ক্ষতি বাংলাদেশের করা হয়েছে, সেটি অন্ততপক্ষে 50 বছরও পূরণ করা যাবে না। তাই আরেকটি ভুল করার আগে আপনারা সিদ্ধান্ত নিন। আপনারা কি 71-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চান, নাকি এই 24 আর 47-কে আপনারা ধারণ করতে চান? প্রিয় দর্শক, সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে আপনারা রক্ষা করুন। আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো, আমরা মাঠে নামবো, এই যুদ্ধে আমরা মাঠে নামবো। আমরা এই মাহফুজ আলমের যে যুদ্ধের আহ্বান, সেটাকে আমরা গ্রহণ করলাম। যে কোনো মুহূর্তে আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।